হাই এভরিওয়ান, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম টেবিল ট্যাগের ব্যবহার, কিভাবে তুমি টেবিল ট্যাগ ইউজ করে একটা ওয়েব পেজের লেআউট ডিজাইন করতে পারো। এই ভিডিওতে আমি দেখাবো ডিপ ট্যাগের ব্যবহার। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, এখানে তাহলে এই পেজটাকে আমরা ডিজাইন করে গত ভিডিওতে দেখিয়েছিলাম। এবারে আমরা দেখাবো ডিপ ট্যাগ ব্যবহার করে HTML লেআউট তৈরি করা। ওকে, এটা মোর কমফোর্টেবল ফিল করবে তোমরা এই ডিপ ট্যাগ ব্যবহার করলে। ডিপ বা ডিভিশন ট্যাগের কাজ হলো একটি ওয়েব পেজের বিভিন্ন অংশকে ভাগ করা, এক একটা ভাগে ভাগ করে নেওয়া। ঠিক আছে, এই ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন অংশে আলাদা আলাদা ডিজাইন করা যায়। নিচের ডিপ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজের লেআউট তৈরি দেখানো হলো। কিভাবে করবে দেখো, এই যে এখানে কি করেছে সেগুলো আগে আমরা একটু দেখি। ওকে, প্রথমে HTML ডক টাইপ HTML, তারপরে HTML এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, তারপরে ডিপ স্টাইলের ভিতরে কি রয়েছে উইথ 800 পিক্সেল, হাইট 700 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা রেড, কালার দিলাম হোয়াইট, মানে কালার হচ্ছে টেক্সট কালার। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিচে থাকবে আর টেক্সট কালার হচ্ছে শুধু কালার। ওকে, বি হচ্ছে স্টাইল, মানে বোল্ড হবে, আর স্টাইল হবে ফন্ট সাইজ দিলাম 150%। দিস ইজ ওয়েব পেজ মেইন টাইটেল, দিস ইজ ওয়েব পেজ মেইন টাইটেল। এটা কেমন? ওকে, তারপরে আবার এই যে ডিপটা শুরু করলাম সেই ডিপটাকে শেষ করলাম, ডিপের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। তারপরে ডিপ স্টাইল আর একটা ডিপ শুরু করলাম, সেই ডিবের ভিতরে কি রয়েছে, সেই ডিবের ভিতরে দুইটা কলাম রয়েছে মেবি, সেই ডিবের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, হাইট নিলাম 300 পিক্সেল, এত 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 এত, ফ্লোট দিলাম আমরা লেফট। ফ্লোট লেফট কেন দিলাম? কারণ এটা আমাদের লেফট সাইডে হবে। ঠিক আছে, ফ্লোট দিলাম লেফট, তারপরে বি নিলাম এত 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 এত, তারপরে ডিপ স্টাইল ব্যাকগ্রাউন্ড এত, তারপর আর একটা ডিপ নিলাম। ওকে, তারপরে ফ্লোট লেফট। দ্যাটস গুড। এবারে চলো আমরা প্র্যাকটিক্যাল দেখি, কারণ প্র্যাকটিক্যালি দেখাইলে পরে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এখানে তাহলে গত ভিডিওতে আমরা যে কোডটা করেছিলাম সেই কোডটা আমরা মুছে ফেলি। এই কোডটার আমাদের কোনো দরকার নেই। এখানে বডি থাকবে, বডি ছাড়া। ওকে, বডির দুইটা ট্যাগ কেন? ওহো, ওকে, বডিতে একটা ট্যাগ বেশি রয়েছে, এটার দরকার নেই আমাদের। তাহলে প্রথমে আমরা কী নিব? ডিপ নিব, একটা ডিপ নিয়ে নিই। তাহলে প্রথম ডিবের ভিতরে আমাদের কি কি থাকবে দেখো, স্টাইলের ভিতরে আমাদের থাকবে বর্ডার, আমরা দিব না, আমরা দিব প্রথমে দেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম এইটা। এরপরে আমরা দিব হাইট কত দিব? হাইট দিলাম আমরা মনে করো 200 পিক্সেল। ওকে, উইথ কত দিব আমরা? উইথ 100% দিয়ে দাও। এটাকে চাইলে ছোট বড় করা যাবে, সমস্যা নেই কোনো। গেল। আর কিছুর প্রয়োজনীয়তা আছে? টেক্সট কালার, শুধু কালার যেটা, তাহলে কালারতেই আমরা কালার দিতে হবে। কোনটা দেওয়া যায়? বেলাকি দিয়ে দাও। এরপরে ডিবের ভিতরে আমরা কি লিখব? ডিবের ভিতরে আমরা লিখব HSC ICT লার্নিং। তাহলে এটাকে আমরা একটা বি ট্যাগের মধ্যে লিখি যাতে লেখাটা বোল্ড করে দেখায়, আর এর মধ্যে আমরা H1 নেই। ওকে, তাহলে হবে HSC ICT লার্নিং, LEARNING। ওকে, তাহলে এটাকে আমরা সেভ করে লোড করার পরে কি আসে দেখো। এটা ছিল আমাদের আগের ভিডিওর কাজ, আগের টিউটোরিয়ালের। এই দেখো, ICT লার্নিং। ওকে, আমাদের হাইটটা একটু বেশি হয়ে গেছে, হাইটটা 200 পিক্সেল না নিয়ে আমরা 100 পিক্সেল নিলেই হবে। হাইটটা এক্ষেত্রে আমরা নিয়েছিলাম কত? 200 পিক্সেল, এখানে 100 পিক্সেল নেই, 100 পিক্সেল। সেভ করলাম, রিলোড করি। এবারে কি আসে দেখো, ঠিক আছে। এরপরে আমরা অন্য একটা ডিপ নিব। তাহলে
ডিপ নিলাম। ডিপের ভিতরে আমাদের কি কি ছিল তোমাদের মনে আছে? মেইন মেনু ছিল, আর তারপরে 3টে সাব মেনু ছিল। এরপরে আমরা এখানে স্টাইল নেব। স্টাইল এক্ষেত্রে আমাদের উইথ কত হবে? 25% তোমাদের মনে থাকার কথা। তাহলে উইথ নিলাম আমরা 25%। কিন্তু তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা এক্ষেত্রে কি দিব আমরা? কোরাল দিয়ে দিলাম। তারপরে এমনিতে কালার দিলাম আমরা হোয়াইট। এটা হচ্ছে এমনি কালার, হচ্ছে কিন্তু টেক্সট কালার। ওকে, তো টেক্সট কালার আমরা দিব, এটা দিলাম। আর ফ্লোট দিলাম আমরা লেফট, মানে এটা লেফট সাইডে থাকবে। ফ্লোট লেফট। ওকে, ভিতরে কি কি থাকবে তোমাদের মনে আছে? ভিতরে থাকবে প্রথমে বোল্ড ট্যাগের মধ্যে আমরা নিব মেইন মেনু, MAIN মেইন মেনু। এরপরে এর শেষে আমরা নিব একটা বিয়ার ট্যাগ নিলাম। তারপরে 1 নাম্বার দিয়ে কি আমরা কি লিখব? ICT। তারপরে এখানে একটা বিয়ার ট্যাগ নিতে হবে, যেহেতু পরবর্তী লাইনে আমরা লেখাটাকে শো করতে যাচ্ছি। 2 নম্বরে নিলাম আমরা মনে করো ফিজিক্স, PHYSICS ফিজিক্স। তারপরে আর একটা বিয়ার ট্যাগ নিতে হবে, যেহেতু এর পরের লেখাটা পরবর্তী লাইনে শো করবে। তাহলে 3 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? ইংলিশ, ENGLISH ইংলিশ। ওকে, এবারে আমরা এটাকে সেভ করে নিই। সেভ করার পরে পরবর্তীতে বিয়ার দিতে হবে না, কারণ এরপরে তো আর কোনো লাইন নেই, এখানে এই লাইন শেষ। এবারে আমরা পেজটাকে লোড করি। এই দেখো, এই অংশটা নিয়েছি। কিন্তু এবারে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন টেবিল ট্যাগ নিয়েছিলাম তখন কিন্তু সমগ্র অংশটা নিয়েছিল। 25% বলার পরেও কিন্তু সে টোটাল অংশটা নিয়েছিল। কিন্তু ডিপ ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু দেখো, একে আমরা 25% বলেছি, এ কিন্তু 25% জায়গায় নিয়েছে। আমরা হাইট উইডটা বলে দিইনি, আমরা হাইটটা বলে দিই। এখানে আমরা হাইট বলে দিই। হাইট মনে করো 300 পিক্সেলের মতো দিয়ে দিই আমরা। ওকে, তাহলে 300 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে দেখি কি আসে। এই ওকে, এরপরে আমরা লেখাগুলোকে যদি একটু মাঝে আনতে চাই, সেক্ষেত্রে কী হবে? টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি আমরা। এখানে লিখি আমরা টেক্সট অ্যালাইন, TEXT। টেক্সট অ্যালাইন আমরা দেব কোথায়? সেন্টারে। ওকে, তাহলে এবার দেখো লেখাটা সেন্টারে চলে আসবে। রিলোড করি আমরা পেজটা। এই দেখো, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি, লেখাটা সেন্টারে চলে আসছে। এই লেখাটাও আমরা সেন্টারে লিখব, ওটাও আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই। টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে এরপরে মার্জিং টপ দিয়ে দেব কিছুটা। এখানে এই জোনের ভিতরে আমরা দেই টেক্সট অ্যালাইন। ও স্টাইল দিতে হবে, তো স্টাইল যেহেতু উপরে আছে, উপরেই আমরা লিখি। এখানে টেক্সট অ্যালাইন হবে সেন্টার। এরপরে আমরা একটু মার্জিন দিব। মার্জিন টপ দাও কত? 4 পিক্সেলের মতো আমরা মার্জিন দেব। ওকে, এবারে সেভ করে নিই। এই এবারে রিলোড করতে হবে পেজটা। এই দেখো, এই আর একটু পেডিং দিয়ে নেই আমরা। পেডিং হলে, পেডিংয়ের ব্যাপারটা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে। পেডিং দিলাম আমরা 4 পিক্সেল। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার রিলোড করি। দেখো, আমরা যখন মার্জিন দিয়েছিলাম তখন কিন্তু এই ডিপটা উপর থেকে জায়গা নিয়েছিল, আর যখন পেডিং দিলাম তখন এই লেখাটা কিন্তু ভিতর থেকে জায়গা নিয়ে নিল। ঠিক আছে, চারপাশ থেকে 4 পিক্সেল করে দূরে রয়েছে লেখাটা। বুঝতে পারলে মার্জিং আর পেডিংয়ের ব্যাপারটা? এবারে আমরা দেখাবো এইখানে যে পার্টটা ছিল, এখানে ছিল কি বুক কমেন্ট। তো বুক কমেন্টের এটা দেখাবো আমরা। আর একটা ডিপ নিয়ে নিই আমরা, ডিপ। তাহলে এই ডিপটা স্টাইল কি হবে দেখো, স্টাইল হবে আমাদের 75%, যেহেতু সরি স্টাইল না, স্টাইলে উইথ হবে 75%, WID উইথ 75%। এরপরে হাইট তো 300 পিক্সেলই হবে, যেহেতু আগেরটার সমান আমরা নিব।
আর একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যেন এই কোলনের বাইরে চলে না যাও, এই কোটেশনের বাইরে চলে না যাও। কোটেশনের বাইরে চলে গেলে কিন্তু আর এটা হবে না। তাহলে হাইট দিতে হবে আমাদের 300 পিক্সেল, যেহেতু আগেরটার সাথে মিল রেখে দিতে হবে। এরপরে আমরা দেব ব্যাকগ্রাউন্ড কালার। সিকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম, মনে করো ডার্ক গ্রে, ঠিক আছে, ডার্ক গ্রে থাকলো। আর কিছু দিতে হবে আমাদের, ফ্লোট দিতে হবে রাইট, যেহেতু আগেরটা ছিল লেফট, এটা দিব আমরা রাইট, যদিও না দিলেও চলে এক্ষেত্রে। ফ্লোট রাইট, তারপরে টেক্সট অ্যালাইন, TXT টেক্সট, টেক্সট অ্যালাইন দিয়ে দিই আমরা এক্ষেত্রে জাস্টিফাই। ওকে, আর ভিতরে কি ছিল আমাদের, ভিতরের লেখাটা আমি একটু লিখি। ভিতরে ছিল, বোল্ড করে লিখব, বুক কমেন্ট, COMENT কমেন্ট, বুক কমেন্ট। ওকে, তাহলে এবার আমরা পেজটাকে সেভ করে নিই, তারপরে রিলোড করব। ওকে, দেখো পেজটা সেভ হয়ে গেল, রিলোডও হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীতে আমরা এক্ষেত্রে এইটাকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই না দিয়ে সেন্টারই দিই আমরা, সেন্টার। পরে আর একটা কী যেন লাগবে আমাদের, কপিরাইটের ক্ষেত্রে আর একটা ডিভ নেব, ডিভ। তারপরে ডিভের মধ্যে আমাদের হবে স্টাইল, STYL স্টাইল। তারপরে হবে উইথ দাও 100%, উইথ দিতে হবে আমাদের 100%। তারপরে হাইট দিব আমরা এক্ষেত্রে মাত্র 40 পিক্সেলের মতো, 40 পিক্সেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এক্ষেত্রে এটা দাও ডিপ স্কাই ব্লু। তারপরে এমনি কালার দাও, টেক্সটের কালার, যেটা টেক্সট কালার হবে, টেক্সট কালার দাও এইটা। দেন আর কিছু দরকার আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। তারপরে ভিতরে আমাদের কি লিখতে হবে, ভিতরে আমরা বি ট্যাগের মধ্যে লিখি, বি ট্যাগের মধ্যে লিখবো আমরা কপিরাইট, GST কপিরাইট নিবির শিকদার, SIKDR শিকদার, তারপরে দিই 2021। এবার আমরা এটাকে সেভ করি, রিলোড করি, তাহলে দেখো কি হচ্ছে। ওকে, কিন্তু আমাদের কালারটা তো দেখা যাচ্ছে না, কালারটা দেখা যাচ্ছে না কেন? এক মিনিট আমি একটু দেখি ভালো করে কালারটা। হ্যাঁ, কালারটা শোই করতেছে না, কি অবস্থা। এখানে যদি 100 পিক্সেল করে দেই, তাহলে 100 পিক্সেল করলেও কোনো প্রকারের পরিবর্তন হচ্ছে না। আমরা একটু এইটা দেখি, এখানে কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার নিচেরটার ক্ষেত্রে উইথ হাইট সেভ করা ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ফ্লোট লেফট ছিল। ওকে, ফ্লোট লেফটের কারণে হয়তো প্রবলেমটা হতে পারে, আমরা একটু ফ্লোট দিয়ে দিতাম, তাহলে কি দাঁড়ায়, ফ্লোট লেফট। ওকে, ফ্লোটের কারণে প্রবলেমটা হচ্ছিল, ফ্লোট দেয়নি, যার কারণে এবার ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে, কিন্তু এবারও একটু প্রবলেম আছে, এটা একটু বড় হয়ে গেছে, যেটা আমি 40 পিক্সেল দিয়েছিলাম ওটাই ঠিক ছিল, 40 পিক্সেল বা 30 পিক্সেল, 30 পিক্সেল দিয়ে দাও, সেটাই ঠিকঠাক থাকবে। কন্ট্রোল-S, এরপরে এই, তাহলে এই ছিল তোমাদের ডিভের সাহায্যে লেআউট ডিজাইন করা। বুঝতে পারলে তোমরা? তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।